কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে কেউ ঘুমায় না। অদ্ভুত, তাই না? কিন্তু ইন্দোনেশিয়ার একটি দ্বীপে এটিই বাস্তব। স্থানীয়রা বলে তারা ঘুমের প্রয়োজন বোধ করে না। আজ আমি ব্যাখ্যা করব কেন এই দ্বীপের মানুষ ঘুমায় না, এর পিছনে বিজ্ঞান ও সংস্কৃতি, এবং এটি কিভাবে তাদের জীবন বদলে দেয়। সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করি। ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে একটি ছোট দ্বীপ ফ্লোরেস। এখানে কয়েকশো মানুষের একটি গ্রাম বাজাওয়া প্রকৃতির মাঝে অবস্থিত। জঙ্গল, পাহাড় আর সমুদ্রের মাঝে এই গ্রামের মানুষ সাধারণ জীবনযাপন করে। কিন্তু একটি জিনিস তাদের আলাদা করে, তারা দাবি করে তারা প্রায় কখনো ঘুমায় না। বয়স্করা, তরুণরা, এমনকি শিশুরাও রাতে জেগে থাকে, গল্প বলে, কাজ করে বা গান গায়। এটি কি সত্যি সম্ভব? বাজাওয়ার বাসিন্দারা বলে তারা দিনে মাত্র 1 ফেব্রুয়ারি ঘন্টা বিশ্রাম নেয়, ঘুম নয়। তারা এটিকে মেডিটেশন বলে, যেখানে তারা চোখ বন্ধ করে শান্ত থাকে কিন্তু পুরোপুরি ঘুমায় না। 2015 সালে একজন নৃতত্ত্ববিদ ড আলী সুপ্রিয়ান্ত এই গ্রামে গিয়েছিলেন। তিনি লক্ষ্য করেন গ্রামবাসীরা রাতে কাজ করে, বাজারে যায়, এমনকি পড়াশোনাও করে। তাদের শক্তি ও সতর্কতা অবিশ্বাস্য। কিন্তু কিভাবে মানুষ ঘুম ছাড়া বাঁচে? এটি কি সত্যি নাকি কোনো সাংস্কৃতিক রীতি? চলুন বিজ্ঞানের দিকে তাকাই। মানুষের মস্তিষ্কের জন্য ঘুম অপরিহার্য। এটি শরীর মেরামত করে, স্মৃতি শক্তিশালী করে এবং শক্তি পুনরুদ্ধার করে। গড়ে একজন প্রাপ্তবয়স্কের প্রতি রাতে 7 ঘণ্টা ঘুম প্রয়োজন। ঘুমের অভাবে ক্লান্তি, হ্যালুসিনেশন, এমনকি মৃত্যুও হতে পারে। তাহলে বাজাওয়ার মানুষ কিভাবে এটি এড়ায়? গবেষকরা বলেন তাদের মেডিটেশন হতে পারে মাইক্রোস্লিপ, ছোট সেকেন্ড দীর্ঘ ঘুম যা মস্তিষ্ক রিচার্জ করে। কিন্তু এটি পুরো গ্রামের জন্য কিভাবে কাজ করে? এটি শুধু বিজ্ঞান নয়, পরিবেশ ও সংস্কৃতির মিশ্রণ। ফ্লোরেস দ্বীপের পরিবেশ অনন্য। বাজাওয়া উঁচু পাহাড়ে, যেখানে অক্সিজেন সমৃদ্ধ এবং তাপমাত্রা শীতল। গ্রামবাসীরা প্রাকৃতিক খাবার খায়, মাছ, ফল, শাকসবজি, যা শক্তি বাড়ায়। কোনো কফি বা চিনি নেই, যা ঘুমের চক্র ব্যাহত করে। তাদের জীবনধারা সক্রিয়, মাছ ধরা, কৃষিকাজ, নাচ, যা এন্ডোরফিন বাড়ায়, ক্লান্তি কমায়। ড আলী মনে করেন এই পরিবেশ তাদের শরীরকে কম ঘুমে টিকিয়ে রাখে। তবে এটি কেবল শারীরিক নয়, সংস্কৃতি এখানে বড় ভূমিকা পালন করে। বাজাওয়ার মানুষের একটি বিশ্বাস, ঘুম সময়ের অপচয়। তাদের ঐতিহ্যে রাত জেগে গল্প বলা, গান গাওয়া বা সম্প্রদায়ের সাথে সময় কাটানো পবিত্র। তারা বিশ্বাস করে জেগে থাকা তাদের পূর্বপুরুষের সাথে সংযোগ রাখে। শিশুদের ছোটবেলা থেকেই জেগে থাকতে শেখানো হয়। এই সংস্কৃতি তাদের মনকে শক্তিশালী করে ঘুমের প্রয়োজন কমিয়ে দেয়। ডা আলী লক্ষ্য করেন গ্রামবাসীরা সুখী এবং সুস্থ, কোনো মানসিক সমস্যা ছাড়াই। তবে এটি কি সত্যিই ঘুমহীনতা, নাকি তারা ঘুমকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করে? 2018 সালে একটি নিউরোলজিস্ট দল বাজাওয়ায় যায়। তারা গ্রামবাসীদের মস্তিষ্কের কার্যকলাপ পরীক্ষা করে। ফলাফল: তাদের মস্তিষ্কে অস্বাভাবিকভাবে উচ্চ সেরোটোনিন এবং ডোপামিন মাত্রা। এই রাসায়নিকগুলো সতর্কতা এবং সুখ বাড়ায়। কিন্তু কোনো জিনগত মিউটেশন পাওয়া যায়নি যা ঘুমের প্রয়োজন কমায়। গবেষকরা মনে করেন তাদের জীবনধারা এবং পরিবেশ মস্তিষ্ককে ঘুমের বিকল্প উপায়ে রিচার্জ করতে শিখিয়েছে। তবুও তারা সতর্ক করেন দীর্ঘমেয়াদে ঘুমের অভাব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বাজাওয়ার ঘুমহীন খ্যাতি দ্বীপে পর্যটকদের আকর্ষণ করেছে। দর্শনার্থীরা এই জাগ্রত গ্রাম দেখতে আসে, স্থানীয় অর্থনীতিকে উৎসাহিত করে। কিন্তু এটি চ্যালেঞ্জও এনেছে। কিছু তরুণ আধুনিক জীবনধারার জন্য দ্বীপ ছেড়ে যাচ্ছে, যেখানে ঘুম স্বাভাবিক। বাইরের প্রভাব, যেমন স্মার্টফোন বা কফি, সংস্কৃতি বদলাতে পারে। গ্রামবাসীরা তাদের ঐতিহ্য রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। তাদের জীবনধারা কি টিকে থাকবে? বাজাওয়ার গল্প আমাদের ঘুম নিয়ে নতুন করে ভাবায়।
এটি দেখায় সংস্কৃতি এবং পরিবেশ কিভাবে আমাদের শরীর ও মনকে প্রভাবিত করে। তাদের জীবনধারা কি আমাদের জন্য শিক্ষা, নাকি এটি একটি বিরল ব্যতিক্রম? বিজ্ঞানীরা বলেন, ঘুম অপরিহার্য, কিন্তু বাজাওয়া আমাদের মানুষের সীমা নিয়ে প্রশ্ন তোলে। এটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের বিভিন্ন উপায়ে আমাদের অবাক করতে পারে। বাজাওয়ার মানুষ ঘুম ছাড়াই জীবনযাপন করে, তাদের সংস্কৃতি ও পরিবেশের জন্য। আপনি কি মনে করেন, আপনি কি ঘুম ছাড়া বাঁচতে পারতেন? নিচে একটি মন্তব্য করুন, আমি সব পড়ি। যদি এই গল্প আপনাকে অবাক করে, তাহলে লাইক বোতামে ক্লিক করুন এবং আরও পাগলাটে ফ্যাক্ট স্টোরির জন্য সাবস্ক্রাইব করুন। এটি এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন যে রাত জেগে থাকে। পরের বার দেখা হবে।